আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি চিকেন পাস্তার রেসিপি। আর এই চিকেন পাস্তা বানানো কতটা সহজ সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো রেসিপিটা। এখানে দেখো পাস্তাগুলোকে আমি কিন্তু জলের মধ্যে সাদা তেল দিয়ে আর ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধটা করে নেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একটু দেখলেই বোঝা যায় যে ঠিকঠাক সেদ্ধটা হয়েছে কি না। তারপরে কিন্তু ওপর থেকে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়ে যায় ঠিকঠাকভাবে। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ডিম দুটো ভেজে তুলে নিলাম সামান্য লবণ দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজবো। তার মধ্যে কিন্তু কুচনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। মানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, আধ ভাজা হলেই দিয়ে দিতে হবে এখানে টমেটো কুচিটা। দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে চিকেনের ছোট ছোট পিসগুলো। এখানে কিন্তু সলিড চিকেন নিয়েছিলাম আমি, আর চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি কিন্তু একে একে এবার পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, লবণ, আর তার সাথে একটু জিরের গুঁড়োও দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নেবো হালকা করে, যাতে মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে দেখো ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে একটু এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে প্রথমে কিন্তু একটু বসে যাবে, এটা ভয়ের কিছুই নেই। খানিকক্ষণ বাদে একটু নাড়াচাড়া করলেই দেখবে রেখে একদম ঠিকঠাকভাবে উঠে গেছে কড়াই থেকে। তারপরে এর মধ্যে নাড়াচাড়া করতে করতে আমি একটুখানি পরে দিয়ে দিলাম এর মধ্যে একটু চাউমিন মশলা ছিল আমার কাছে। তো চাউমিন মশলাটাই আমি দিয়ে দিলাম। এখানে তোমরা যে কোনো মশলাই ব্যবহার করতে পারো, মানে চাইলে মিট মশলাও দিতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে মিট মশলা দিয়েও করি, তো সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। চাউমিন মশলাটা ছিল বলে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু সয়া সস, টমেটো সস আর সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ব্যাস, এইভাবে গরম গরম পাস্তাটা বানিয়ে একবার খেয়ে দেখো, এত টেস্ট হয়। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব সহজভাবেই কিন্তু তাহলে এইভাবে পাস্তাটা করে খেতে পারবে আর টেস্টও হবে দারুণ। বাই বাই।